إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لي ولكم في القرآن ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والصلاة والسلام على النبي الأمي الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. সম্মানিত হাজরিন জুমা, যাবতীয় গুণগান এবং সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন এবং নানাবিধ শিরক বিদআত এবং কুসংস্কারের মাঝেও আমাদেরকে সুপথ দেখিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার সর্বশ্রেষ্ঠ এবং আখিরি নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে পৃথিবীবাসী শেষবারের মতো অন্ধকার থেকে আলোর জগৎ দেখতে পেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আমাদের আলোচনার বিষয় ধার্য করা হয়েছে মুসলিম উম্মার, মুসলিম মিল্লাতের অধঃপতনের, তার ধ্বংসের, তার নষ্ট হয়ে যাওয়া কারণ কি এবং সেখান থেকে বেরিয়ে আসার পথ কি। আসলে বিষয়টি সময় সাপেক্ষ বিষয়, একটু সময়ের প্রয়োজন, যেখানে ভেঙে চুরে সব কিছু বলা যেতে পারে। তবুও আমরা এই সময়ের মধ্যে সংক্ষিপ্ত রূপে সেই বিষয়টি বোঝাবার চেষ্টা করব। সংক্ষিপ্তকরণেরই কারণে আমরা মাত্র 4টি প্রধান কারণ, যে 4টি কারণ যদি কোনো সমাজের কোনো ব্যক্তির জীবনে এসে পড়ে তাহলে তার ধ্বংস অবধারিত, তাকে কেউ বাঁচাতে পারবে না। আমরা ফিরে আসি ভূমিকা ছাড়াই আসল জায়গাতে। কোনো মানুষ যদি নিজকে মুসলিম ভাবে, নিজকে মুসলিম দাবি করে, কোনো মানুষ যদি এটা মনে করে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে রুজি দিচ্ছেন, আল্লাহর হাতেই আমার জীবন মরণ, আল্লাহর হাতেই আমার সর্বধরনের কল্যাণ নিহিত আছে, যার আদেশ ছাড়া পৃথিবীর কোনো জিনিস সংগঠিত হতে পারে না, তাকে যদি সেইভাবে রব, সৃষ্টিকর্তা, খালেক, মালিক, মাবুদ কেউ ভাবতে পারে, যারা ভাবেনি, যারা ভাবার কথা বলেনি, যারা ভাবার কথা মুখে আনে না, তাদের কথা ছাড়ুন। আমরা যারা এই কথা ভাবি, এই কথা বলি, এই কথার দাবি করি, এইরকম পৃথিবীতে কোনো মানুষ যে মুসলিম দাবি করে এবং নিজেকে আল্লাহর মখলুক, আল্লাহর বান্দা হিসেবে বিবেচনা করতে পারে, তাহলে তার জীবনে 4টা গুণ থাকতেই হবে। তাহলে সে মুসলিম, তাহলেই সে মানুষ, এবং তখনই তার এই দাবিগুলো সত্য বলে প্রমাণিত হবে যে সে কাউকে সৃষ্টিকর্তা ভাবে, সে কাউকে খালিক মানে, সে কাউকে মাবুদ মানে, নচেত এই সব মিথ্যা দাবি ছাড়া কিছু নয়। এবং যে 4টা গুণ সকল মানুষের জীবনে, মুসলিমের জীবনে থাকতেই হবে, তার ঠিক বিপরীতটা, উল্টাটা, সেটাই হচ্ছে আমাদের অধঃপতনের কারণ। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি যে 4টি গুণের কথা বলবো তার উল্টোটা আপনি ধরে নেবেন, ওটাই হচ্ছে অধঃপতনের কারণ। আমিও ধরিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রথম গুণ কি, যার মাধ্যমে একটা মানুষ মুসলিম হওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে? মুসলিম হওয়ার প্রথম ধাপ যেটা, সেটা অতিবাহিত করবে, প্রথম গুণ অর্জন করবে। সেটা কি? সেটা হচ্ছে আল ইলম, জ্ঞান, বিশ্বাস এবং ধারণা। ইসলাম তথাকথিত প্রচলনের নাম নয়, ইসলাম কিছু হই হুল্লোড়ের নাম নয়, ইসলাম যেখানে সেখানে একটু ঈদ উৎসব মানিয়ে নেওয়ার নাম নয়, ইসলাম সপ্তাহে 2-4 দিনে, 15 দিনে, মাসে, বছরের শেষে টুপি পাঞ্জাবি লাগিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবার নাম ইসলাম নয়। সর্বপ্রথম গুণ যেটা লাগবে জানো, তারপরে মুসলমান হতে। আল ইলম, নলেজ থাকবে, আপনার জ্ঞান থাকবে। আপনি কি বলছেন, কি করছেন জানবেন, আগে পরে করবেন। কি জানতে হবে, কি এই নলেজ 3 ভাগে করা হয়েছে। 1 নম্বর নলেজ, ধ্যান ধারণা আমার কার সম্বন্ধে থাকতে হবে? আল্লাহর সম্বন্ধে, মারিফাতুল্লাহ।
আল্লাহকে ভালো করে চিনুন আগে, আল্লাহর সম্বন্ধে আপনার ধারণাগুলো পরিষ্কার করুন, তাহলেই বাকি দিকগুলো কাজে লাগবে। কিন্তু বড় পরিতাপের বিষয়, আমরা আল্লাহর সম্বন্ধে হয়তো দু চারটি কথার পঞ্চমটা ষষ্ঠটা জানি না, কিন্তু দিব্যি নিজে মুসলমান, নিজের 14 পুরুষ 14 খানদান সব মুসলমান, 5টা থেকে 6টা কথা জানি না আল্লাহ সম্বন্ধে। অথচ এই আল্লাহকে কেন্দ্র করে 2-4 ট্রেন বই লেখা হয়েছে, 2-4 ট্রেন, বড় বড় ট্রেন ভর্তি হয়ে যাবে এত বই লেখা হয়েছে পৃথিবীতে। এবং 70 ফিরকা নয়, 70,000 মতবাদ তৈরি হয়েছে আল্লাহকে ভাবতে গিয়ে। কেউ বলেছে আল্লাহ এরকম, কেউ বলেছে আল্লাহ ওরকম, আর আমরা বিভোর ঘরে ঘুমাচ্ছি, আমাদের কিছু যায় আসে না। আল্লাহকে চেনা হয়ে গেছে আমাদের, সব জানি আল্লাহর সম্বন্ধে। শুধু আল্লাহর হাত আছে কিনা, পা আছে কিনা, তার বিশেষ বিশেষ গুণকে নিয়ে এক একজন পিএইচডি করতে করতে মাথা খারাপ হয়ে গেল। আর কিন্তু আমাদের কোনো মাথা খারাপ হয় না। আল্লাহ যে সারিউল হিসাব, অতি দ্রুত হিসাব নিতে পারেন, আমরা কোনোদিন ভেবে দেখেছি কি কত দ্রুত পারে? আজকে ইন্টারনেটের যুগে গুগল সারা পৃথিবীকে সারভাইভ করছে, এই দৃষ্টান্ত আসার পরও কি আমরা কোনোদিন ভেবে দেখেছি আল্লাহ কত বড় সারিউল হিসাব, কয় সেকেন্ডের মধ্যে তিনি কি করতে পারেন? সায়েন্স আমাদের সাহায্য করছে, কিন্তু আমরা সেই সাহায্যটা সেই দৃষ্টিকোণে নিচ্ছি না। আল্লাহ যে শাদীদুল ইকাব, আল্লাহ অত্যন্ত কঠোর শাস্তি দেওয়ালা, কোনোদিন ভেবে দেখা হয়েছে কত কঠোর হতে পারে? দয়াটা খালি জানি, আল্লাহ দয়ালু, কিন্তু কঠোরটা জানি না যে কত কঠোর। আল্লাহ যে সামি, আল্লাহ যে দেখতে পান, তার দেখার গতিটা কি কোনোদিন জানা হয়েছে? জানি না। আল্লাহ যে সামি, শুনতে পান, কেমন করে শুনতে পান, কত তার শোনার শক্তিটা কত প্রখর আমাদের জানা হয়েছে, আমাদের বাচ্চাদের জানা হয়েছে, আমাদের মা বোনদের জানা হয়েছে, আমার স্ত্রীর জানা হয়েছে, আমাদের গোটা নসলের কিছু জানা হয়েছে। গোটা নসল ফাঁকার পুরো ফাঁকা, তাও আমরা দিব্যি মুসলমান, আল্লাহকে চিনিনি আর আল্লাহওয়ালা আমরা। তাহলে আমি এত জিনিসের দৃষ্টান্ত তো দিতে পারবো না, শুধু একটা কথা বলি যে আল্লাহ কেমন করে শুনেন আর কেমন করে দেখতে পান, একটাই উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ালামু দাবিবান নামলি আলাল হাজারিল আমলাসি ফিল লাইলিল মুজলিমা। আল্লাহ তাআলা যে সর্বশ্রোতা, আল্লাহ সব কিছু দেখতে পান এবং সব কিছু শুনতে পান, তার একটা উদাহরণ ওখানে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা নিশ্চয় জানেন এক কৃষ্ণবর্গের পিপিলিকা, কালো রঙের পিপিলিকা, কালো পাথরের উপরে হাঁটে এবং অন্ধকার রাতে, 3 কালো জমা হয়েছে, রাতটাও অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো। সে কালো পিঁপড়া কালো পাথরের উপরে অন্ধকার রাতে যখন চলে একাই একাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তার পায়ের শব্দটা শুনতে পান এবং তার পাগুলি দেখতে পান। আমরা কোনোদিন হিসাব কিতাব মিলিয়েছি? আমরা কত কাকে ফাঁকি দিই? মনে করি, কি মনে করি যে আল্লাহ তাআলা জানে না? সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, মিথ্যা কথা বলি, চিটিংবাজি করি, ফাঁকিবাজি করি, দায়িত্বহীনতা দেখাই, আর না জানে কত রকমের পাপাচার আমাদের জীবনে জানতে অজান্তে ঢুকে পড়েছে। সেই পিঁপড়াকে আল্লাহ দেখতে পান, তার পায়ের শব্দটা শুনতে পান, আমার শুনতে পাই না, আমার দেখতে পাবে না। এইভাবে আপনি আল্লাহর দয়ার গুণের ব্যাখ্যা নেবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার ব্রেন, মস্তিষ্ক সইতে পারবে না তার ব্যাখ্যা। এত রকমই ব্যাখ্যা আছে। সারিউল হিসাব, শাদীদুল ইকাব, কত কঠোর শাস্তি আল্লাহ দিতে পারেন। যে যারা জাহান্নামী, যারা শিরক করে মরেছে, যারা বিদআত করে মরেছে,
যারা তাকে অস্বীকার করে মরেছে, আল্লাহ তাকে সদা সর্বদার জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন, তার মরণ আর আসবে না। করবেন কি করবেন? জীবিত তো জীবিত মরবেই না, তো জীবিত কি করে করবেন? আমরা মানুষেরা যদি খুব কঠোর হই, নিষ্ঠুর হই, তো কাউকে কেটে 100 টুকরো বানিয়ে দিতে পারবো, কিন্তু মরে গেলেই বুদ্ধি শেষ, মরা পর্যন্তই। আমরা কাউকে গরম ফুটন্ত জলে বা তেলে তাকে দিয়ে দিলে একবারে পেঁয়াজি ভাজার মতন ভেজে যাবে, কতক্ষণ? মরা পর্যন্তই। কিন্তু আল্লাহ যে কত কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন, সেটা কোনোদিন আমরা চিন্তা করেছি? নয়, অগণন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আল্লাহর মুখ হাত না মিটবে অতদিন তাকে ওইভাবে শাস্তি দিতে থাকবে। শাদীদুল ইকাব। দয়ালুটা তো আমরা খুব বুঝি, কিন্তু দয়ার উল্টাটা যে আছে সেটা কখন বুঝবো? আল্লাহ যে হাই, আল্লাহ যে কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই ব্যাখ্যাগুলো আমরা কখন পড়ব? বন্ধুগণ, তাহলে আল্লাহ সম্বন্ধে আমাদের একটা ধারণা, একটা স্বচ্ছ জ্ঞান থাকার দরকার আছে, যা আমরা জানি না, আমাদের বাড়ির ছেলেপিলেরা জানে না, বাড়ির মেয়ে ছেলেরা জানে না। তাহলে কি আল্লাহর সম্বন্ধে মূর্খামো বিরাজ করছে, আল্লাহর সম্বন্ধে অজ্ঞতা বিরাজ করছে। এটাই হচ্ছে অধপতনের প্রথম কারণ। ওখান দিয়ে মানুষ সম্মান পেয়েছিল, ওই পথ আমরা ছাড়লাম, অসম্মানের পথে তো যেতেই হবে, অসম্মানের পথে যেতেই হবে। অসম্মান এতটাই হয়েছে, আপনাদের বাবলার আশেপাশেই ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে। এত মুসলিম জনবসতি এলাকায় কাউরির সাহস কী করে হয়? আরও কয়েকদিন আগে ফারাক্কা ধলিয়ানে বাস থেকে একটা কন্ডাক্টরকে নামিয়ে তাকে চড় থাপ্পড় দেওয়ার বলছে শালা মুসলা। কি করে সাহস হয় মুর্শিদাবাদের মতন মাটিতে, যেখানে চারিদিকে মুসলিম জনবসতি, পাকা হিরো, ছোট হিরো, বড় হিরো, সব হিরোই আছে, তারপরে সে কি করে বেঁচে আছে, চলে যায় কি করে? আসলে এটা তার দোষ নয়, এটা হচ্ছে আমাদের দোষ। আমার গাড়িতে যদি চাকাতে হাওয়া না থাকে তা আমি কার দোষ দিব ভাই? আমার একটা পাংচার সাইকেল নিয়ে আমি বেরিয়েছি, সাইকেলটা চলছে না, তা আমি তার জন্য কাকে দোষী করব? দোষ তো আমার সাইকেলে, দোষ তো আমাদের জীবনে, দোষ তো আমাদের ফ্যামিলিতে। আবার ছেলে জানে না, মেয়ে জানে না, শ্বশুর জানে না, শাশুড়ি জানে না, আল্লাহ কাকে বলে, দ্বীন কাকে বলে, সুন্নাত কাকে বলে, হাদিস কাকে বলে, নবী কাকে বলে, কেউ জানে না। কোনো টেনশন নেই, গ্রিন কার্ড বানা আছে আমার, 14 পুরুষ আমার মুসলমান, কোনো অসুবিধা নেই। তারপরে ফের আরেকখানটা ছোট লাইসেন্স আছে, আমরা আহলে হাদিস। ছোট লাইসেন্স আর বড় লাইসেন্স দুটা মিলালেই সোজা জাহান্নাম চলে যাবে। সোজা জাহান্নামে যাওয়ার, জান্নাতে যাওয়ার থিওরিটাও খুব মারাত্মক। আমাদের আশেপাশে কিছু অন্য ধর্মের মানুষেরা আছে, দেখা হয় যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার বাবা কেমন আছে? আর বলিয়েন না, বাবা নাই, বাবা স্বর্গীয় হয়ে গেছেন। স্বর্গে ওর বাপের জমি কিনা আছে, স্বর্গে মরলি স্বর্গ, মরলি স্বর্গ। মানে পাকা ডাকাত, পাকা বাটপার, পাকা চোর, পাকা লম্পট। মরতে গেলি, মরাটা এত বড় একটা কারণ, মরলেই সোজা স্বর্গীয়। এমনকি রেজিস্ট্রি অফিসে জমি, দলিল টলিল ইত্যাদি বিভিন্ন কাগজে মরা হলেই স্বর্গীয় লেখা হয়। ওই রকম স্বর্গীয় হয়ে না তো মুশকিলে পড়ে যাবে। এখানে কোনো আবেগ কাজ করবে না। আমি বহুবার বহু আলোচনায় উদাহরণ দিয়েছি আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী নিজের মায়ের জন্য মাগফিরাত করতে গিয়ে আকাশ থেকে আয়াত নাজিল হয়েছে, এই খবরদার, মা মায়ের জায়গায়, ইসলাম ইসলামের জায়গায়, যে যাহাই করিয়াছে তাহাকে তাহাই ভোগ করিতে দাও। উপায় নেই, কোনো আবেগ কাজ করবে না, কোনটা মা, কোনটা খালা, কোনটা চাচা, কোনটা দাদু। আল্লাহর নবীর চাচা, যিনি কোলে পিঠে মানুষ করে তাকে তার দাওয়াতি সংগ্রামের পৃষ্ঠপোষক হয়ে দাঁড়িয়েছিলেন। আমি অনেক জায়গায় বলেছি, এক দৃষ্টিকোণে যদি দেখা যায়, আবু তালেব তার চাচা কাফের হতে গেলেও পুরো মিল্লাতে ইসলামিয়ার কাছে আমরা তার কাছে ঋণী, তার কাছে ঋণী। তিনি যদি শক্ত হয়ে না দাঁড়াতেন বোধহয় ইসলামী দাওয়াত সেখানে থমকে যেত। তিনি যদি শক্ত হয়ে না দাঁড়াতেন
বোধহয় ভারতবর্ষ, পাকিস্তান এবং ইউরোপের বিভিন্ন দেশগুলো ইসলামের চেহারা দেখতে পেত না, এত বড় তার অবদান আছে। তারপরও তিনি বর্ণনা দিয়েছেন, কি বর্ণনা দিয়েছেন? যে আখেরাতে সবচাইতে নিম্নমানের শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তালেবকে। এটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আর আগুনের জুতোটা এত উত্তপ্ত হবে যে মস্তিষ্ক টকবক করে ফুটবে। আপনি কার চাচা, কার ভাতিজা, কত অবদান আছে, হিসাবটা মিলালছেন? আবেগ দিয়ে কিছু হবে না বন্ধুগণ, সোজা জায়গাতে আসেন, নগদ খান, নগদ বুঝেন, আল্লাহকে জানবেন, আল্লাহর ইবাদত করবেন, করতে শিখবেন, তাহলেই বাঁচান আছে। আর না, এই কথাগুলোই সূরাতুল আসর বর্ণনা করা হয়েছে। যাই হোক, আল্লাহ সম্বন্ধে আমাদের যতদিন জ্ঞানের অভাব থাকবে ততদিন আমরা অধঃপতনের অধঃতলায় চলে যাব, কেউ বাঁচাতে পারবে না। আমার মতন বক্তা করতে পারবে, সীমিত জায়গা, মাদ্রাসার ধর্ম হয়ে গেছে। আজকে এখানে এসে আমাদের কারি মনিরুল ইসলাম সাহেবের সাথে আরও এখানকার স্থানীয় যারা পরিচালক তাদের সাথে কিছু 2-1 মিনিট কথা বলে জানতে পারলাম, আগে থেকেও জানা আছে, এটা ভগবতীপুর, এখানে একটা হিফজুল কোরআন আছে, এখানে বিভিন্ন জায়গার ছেলেপিলা আছে, কিন্তু বাবলার ছেলে কয়টা আছে? বাবলার মায়েরা নিজের ছেলেপিলেকে শেখাবে না, বাবলার বাবারা এই ভগবতীপুর তার ছেলের প্রয়োজন মনে করে না যে কোরআন শুদ্ধ করে পাঠ করবে, ইত্যাদি ইত্যাদি ধরনের হয়ে গেছে। মানে এর কোনো হাত পা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। আমি একজন মুসলিম, আমাকে কি শিখতে হবে, আমার ছেলে পিলেকে কি শেখাতে হবে, এর জন্য মনে হচ্ছে কোনো বাধ্যবাধকতাই আমরা মনেই করি না কোনো সময়। অথচ মুসলিম সেই যে নিজেকে তুলে দিয়েছে আল্লাহর হাতে, আল্লাহর হাতে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে, যে সেই হবে মুসলিম। আজকে আমার এই ঘোষণার পরে যে আমি একজন মুসলিম, আমার আর কোনো ইচ্ছা থাকবে না। আল্লাহ যা শিখতে বলবেন আমাকে শিখতে হবে, আল্লাহ যা করতে বলবেন আমাকে করতে হবে। এর নাম হচ্ছে আত্মসমর্পণ, আর আত্মসমর্পণের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সম্বন্ধে জানতে হবে, মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু দীনিহি, আল্লাহর দ্বীন সম্বন্ধে আমাদের জানতে হবে। এই বিষয়টা এত স্পর্শকাতর হয়ে উঠেছে যে আজ দেশের গোটা সমাজ হুড়ু হুড়ু করে কোন শিক্ষার যে বড়ি খেয়েছে, সবাই নিজেকে শিক্ষিত মনে করছে, এবং সব পরিবারই শিক্ষার এক নতুন হাওয়া বয়েছে। সকালে টোটো, ভ্যান, গাড়ি ঘোড়া সব ভর্তি, সবাই শিক্ষিত হচ্ছে, সব শিক্ষাই শিখলাম, সব শিক্ষাই শিখালাম। কিন্তু যে শিক্ষা আমাকে বাঁচিয়ে রাখবে, যেই শিক্ষা আমাকে মানুষ করে রাখবে, যেই শিক্ষা আমার ঐতিহ্য রক্ষা করবে, সেই শিক্ষা নিয়ে কাউরের মাথা ব্যথা নাই। ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে এই প্রফেসর হবে, ছেলে ইত্যাদি হবে ইত্যাদি হবে। মিশন থেকে নিয়ে কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি, হাই স্কুল, হাই পড়াশোনা। আমি কোন সময় আচার কমিটির একটা গঠন হয়েছে, সার্ভে হয়েছে, তারই রিপোর্টের শুনেন, ভারতবর্ষে 96% মুসলিম ছেলেরা মেয়েরা এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যেখানে কোনোভাবে ইসলামের নাম আছে। বেরেলি, নেকশাবন্দি, সাহারাওয়ার্দী সব মিলিয়ে 96% ছেলে মেয়েরা, মানে 4% ছেলে মেয়েরা, 4% ছেলে মেয়েরা এমন জায়গাতে পড়াশোনা করে যে ইসলামে কোনো না কোনো আলোচনা আছে। বাকি 96% ছেলে এবং মেয়েরা এমন প্রতিষ্ঠানে লেখাপড়া করে যেখানে ইসলামের কোনো আলোচনা, আল্লাহকে চিনল না, জানল না। পার্সেন্টেজটা কি দাঁড়ালো? 96। সাচার কমিটির রিপোর্ট দেওয়া কতদিন হলো? তারপরেও কি আমরা নড়ে চড়ে বসেছি? তারপরেও কি আমরা কিছু ভাবছি আমাদের সন্তানকে নিয়ে যে সে আল্লাহ এবং তার রসুল তার সম্বন্ধে যেটা একেবারেই প্রাথমিক জ্ঞান, সেই জ্ঞানটাও তার থাকবে কি থাকবে না কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই। যে ছেলেকে প্রাইমারিতে ভর্তি করে দেওয়া হলো, হাই স্কুল বা কোনো মিশনে ভর্তি করে দেওয়া হলো, হাই স্কুল, কলেজ, ও সব জায়গায় গেল, কখন সে দিন জানবে, কখন সে আখেরাত জানবে, কখন সে হাসর এবং কবর নসর, এইসব কথাগুলো কখন সে শিখবে এবং জানবে? ইসলাম পুরো একটা কমপ্লিট কোড অফ লাইফ,
পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাহলে তো সস্তা নয়। ইসলামটা পুরো একটা বিজ্ঞান, পুরো একটা সায়েন্টিফিক ধর্ম, যারা প্রত্যেক পদে পদে এক রহস্য আছে। ইসলামকে তারাই গ্রহণ করতে পারবে যারা শিক্ষিত হবে। অশিক্ষিতদের জন্য ইসলামে কোনো জায়গা নাই। ইসলামের জ্ঞান রাখে না, তার জন্য ইসলামে কোনো জায়গা নেই। তাহলে দিন সম্বন্ধে জানতে হবে, তারপরে রসুল সম্বন্ধে জানতে হবে। হাইরে রসুল সম্বন্ধে যদি এখন জিজ্ঞাসা করা হয়, তাহলে 4টা থেকে 5টা কথা কোনো রকম জোগাড় করতে পারবো। পঞ্চম আর ষষ্ঠম আর কোনো ধারণা নাই আমার কাছে। কেউ কেউ নবীর নাম, কেউ নবীর বাপের নাম পর্যন্ত যেতে পারবো, কেউ নবীর দাদুর নাম পর্যন্ত যেতে পারবো, আর আগে পিছে কিছু জানি না। অথচ সেই নবী 40 বছর বয়স ধরে এক জায়গায়, এক ক্ষতবিক্ষত সমাজে, যেখানে চুরি, ডাকাতি, বাটপারি, লম্পটি, গান বাজনা সবই ছিল, সবাই নাচতো, সবাই গাইতো, তার মাঝে একটা শিশু জন্মগ্রহণ করছে। তারও তো নাচাই উচিত, তারও তো লম্পট খানিকটা হওয়া উচিত। এত জঘন্য পরিবেশে এক শিশু লালিত পালিত হচ্ছে, 40 বছর ধরে সমাজ তাকে দেখছে, কোনো ত্রুটি দেখতে পাই না, কোনো ত্রুটি দেখতে পাই না। তারা বাধ্য হয়ে তাকে আল আমিন আস সাদিক বলছে। বয়স কত হলো? 40। যৌবনকাল প্রায় শেষের দিকে, যেখানে মানুষের খুবই ত্রুটি বিচ্যুতি হয়, সেই বয়সটাও পার হয়ে গেল। বিশ্ববাসীর কাছে এটা পরিচ্ছন্ন মানে চরিত্রের মানুষ বাছাই করা হলো প্রমাণিতভাবে। তারপরে তাকে নবী হিসেবে দায়িত্ব দেওয়া হলো। যেমনই নবী হওয়া, সব ইবাদত ছাড়ো, আল্লাহর ইবাদত করো। যেমনই এই কথা বলা, চুরি করা ছাড়ো, বদমাশি করা ছাড়ো, তৌহিদকে ধরো। যেমনই এই কথা বলা, তেমন এই লোকটা হারামি, এই লোকটা শয়তান, এই লোকটা বদমাশ, বিয়ে করার জন্য এরকম করছে, মডেল হওয়ার জন্য এরকম করছে, সর্দারি করার জন্য, এর মাথা খারাপ হয়ে গেছে, এটা কর বলেনি। মা মরে 6 বছর পর, বাবা আগেই মরে গেছিলেন, কিছুদিন পরে দাদা মরে গেলেন, চাচার কাছে লালিত পালিত হলেন। কি কষ্ট, কি কথা বলতে গেলেন, কেন সংঘর্ষ হলো? মক্কার কাফির এবং মুশরিকদের ধ্যান ধারণা কী ছিল, তাদের আকীদা কী ছিল, আর ইনি কী বলতে গেলেন যে এত বড় ঝগড়া হলো। আজকে বড় দুঃখ লাগে, অজ্ঞতার বসে ভাই একটু করে চেপে যান, একটু করে চেপে যান, জামাত খাড়া হবে তখন পরে দেখা যাবে, বাইরে কিছু ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু করে চেপে যান, জামাতের সময় সব ঠিক হয়ে যাবে। আমরা তার দুঃখ কষ্ট, তার জীবনশৈলী, তার জীবন আদর্শ, আল্লাহ নবী বাইরে থেকে আসছেন, আয়েশাকে বলছেন, আয়েশা কিছু খাবার আছে? যে না, খাবার তো সেরকম কিছু নাই। বলছে ইন্নি এদান লাসা ইমন, ঠিক আছে তাহলে আজকে রোজার নিয়ত করে নিলাম। আছে ওই আদর্শ আমাদের বাড়িতে। 3 দিন 4 দিন দুর্বর চুলা জ্বলে না, না স্বামী রাখছে না স্ত্রী রাখছে। কত ধৈর্যশীল তারা ছিল, সেই কথা শিখাতে হবে। কোরআন চিৎকার করে গর বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাকে মডেল হিসাবে নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে। আমাদের জীবনশৈলীটা একবার ভেবে দেখি তো। আমাদের সকাল হচ্ছে আর সন্ধ্যা হচ্ছে, এই মাঝখানে আমাদের অধিকাংশ যুবক যুবতী ছেলে পিলেদের আমাদের এই 12 ঘন্টার মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়টা কর্ম আমাদের, কয়টা চরিত্র আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলছে? আবার রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত ফজরের জামাত হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, তারপর পর্যন্ত আমাদের কয়জন মানুষের চরিত্র সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলছে? কয়টা বেটির জীবনশৈলী তার সাথে মিলছে? কয়টা বৌমার জীবনশৈলী তার সাথে মিলছে? কয়জন শাশুড়ির জীবনশৈলী তার সাথে মিলছে? কোনোটাই মিলবে না। আর আপনার গালে গালে কেউ চুমা খাবে নাকি? আপনার অসম্মান মর্যাদা হবে না তো কী হবে? রোডে রোডে ধরে আপনাকে পিটবে না তো কী হবে? এই ব্যবস্থাটা কে করেছে? আপনি তো নিজে করেছে, আমরা নিজে করেছি। আমরা উলঙ্গ হয়ে গেছি, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি, আল্লাহ রসুল ছেড়ে দিয়েছি। আমরা যেন বলতে চেয়েছি যে আমাদের ইসলাম ছাড়াও আমাদের চলবে, মুহাম্মদ ছাড়াও আমাদের জীবন চলবে, দিন ধর্ম ছাড়াও আমাদের জীবন চলবে। আমরা কি বলতে চাই না? আমাদের কাজে কর্মের মাধ্যমে বলতে চাই না?
আমাদের মহল্লায় পাড়ায় বেশ কিছু পরিবার এমন আছে গোটা বাড়ির লোকই কেউ নামাজ পড়ে না। তারা কি বলতে চাই না নামাজ না পড়লেও আমাদের চলে, জাকাত না দিলেও আমাদের চলে, তোমরা খুব ইসলাম ইসলাম করো গা, তবুও আমাদের চলে, গরুর গোস্ত আসলেই হবে, এরকম করে ইসলাম মানবো আমরা? তাহলে এখানে নলেজ এবং জ্ঞান, কমসে কম জ্ঞানের জায়গাটা তো পরিষ্কার করি। আল্লাহ সম্বন্ধে জানতে হবে, দিন সম্বন্ধে জানতে হবে, রসুল সম্বন্ধে জানতে হবে। এই জানাজানির অভাবটা তো কমসে কম এটা প্রথম স্টেপ। এই প্রথম স্টেপে যদি আমরা ফেল হয়ে যাই তাহলে বাকি স্টেপগুলো তো বুঝতেই পারছেন। এই জন্য তার উল্টোটাই অজ্ঞতা, মূর্খতা, জেহালাত, এটাই হচ্ছে আমাদের প্রথম কারণ আমাদের অধঃপতনের। যতদিন না আমরা এটা সারিয়ে নিতে পারবো ততদিন আমাদের কপালে কষ্টই আছে, কষ্টই আছে। এই অমিত শাহ, নরেন্দ্র মোদী কোনো মানে বিপদ নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা পাঠানো হয়েছে। আজকে মোদী যদি, অমিত শাহ যদি পদ ছেড়ে দেন, অমিত শাহ যদি মারা যান, মোদী যদি মারা যান, ওর চাইতে কত গুণের হারামি মোদী যে আসবে তা আল্লাহ জানে। আপনি নিজের খবর রাখেন, নিজেকে তৈরি করুন সেভাবে। যাই হোক, 2 নম্বর কারণ আল আমালু বিহি, যা কিছু জানলাম, এই অভাবের মধ্য দিয়েও আমি যা কিছু জানলাম, বই পুস্তক পড়ে, বাবার কাছে, দাদুর কাছে, দিদির কাছে খুতবা শুনে যা কিছু জানলাম, সেটার প্রতি আমল করা। যে আমল না করি, আমাদের অনেক কথা জানা অথচ আমরা আমল করি না। কিছু কিছু জিনিস তো এমন আছে যে মুসলিম সমাজে যারা বাস করে তারা দেখা দেখি বুঝে যায় এমন এটা করতে হবে, কেউ না বললেও বুঝে যে আমাকে এটা করতে হবে। কিছু কিছু হারাম জিনিস এতই স্পষ্ট, বেড়ি খাওয়া, মদ খাওয়া, দারু খাওয়া, চুরি করা, ব্যভিচার করা, লাভ অ্যাফেয়ার্স, ওরা জানে যে হারাম, তারপরও হারাম থেকে দূরে সরছে না। যেগুলো ওয়াজিব, যেগুলো ফরাইজ, যেগুলো তার জানা, আমি ধরলাম তার কাছে 3টাই কথা জানা, 3টাই জানে, বেশি জানে না, তো 3টার প্রতি আমল কখন করবা তুমি? এক তো জানো না, তোমাকে জানতে হতো 3000টা, তো জানো 3টাই মাত্র, আবার সেই 3টা জানা কথার প্রতি অবহেলা, আমল করবে না। তো তোমার কি বাবার সম্পত্তি নাকি ইসলাম? তুমি খুশি করবে না, আর ইসলামের সূত্র ধরে তুমি মর্যাদাশীল উম্মত হবে, তুমি সম্মানের পাত্র হবে, তুমি স্বর্গীয় হবে, এমনি এমনি হবে না, আমল করতে হবে। ইসলামী পৃথিবীতে একমাত্র ধর্ম যার প্রত্যেক মিনিটে, মুহূর্তে, দিনে, কথাতে তার কর্মসূচি সাজানো আছে। আর একটি পৃথিবীতে ধর্ম পাবেন না যে তার ডেলি বেসিসে কোনো করণীয় আছে, তার কোনো কর্মসূচি আছে। এত সাজানো গুছানো, পেচ্ছাপ করবেন কেমন করে, কোন পায়ে ভর দিবেন, তারপরে কি করবেন, কোন হাত দিয়ে পরিষ্কার করবেন, তারপরে কি পায়খানা কেমন করে করবেন, এইখান থেকে নিয়ে একদম জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত, জানাজা পর্যন্ত দফন করবেন, ডান পা ধরবেন আগে না বাম পা ধরবেন আগে, শেষ বিদায় তাকে করবেন, তার মাথাটা কাত করবেন পশ্চিম দিকে না পূর্ব দিকে, সব লেখা আছে, সব লেখা আছে। এবং তারপরে মরার পরও কি হবে, তারপরে শেষ কোথায়, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর দর্শন করে তার মন এত তৃপ্তি হয়ে যাবে যে আল্লাহর কাছে আর কিছু চাওয়ায় সেদিন থেকে ভুলে যাবে। ওই দিন পর্যন্ত সব খুলে খুলে বর্ণনা করা আছে। কিন্তু এটা তাদেরই জন্য উপকারী যারা সেটাকে সেইভাবে নিয়েছে এবং তার বাস্তব জীবনটাকে রূপান্তরিত করার চেষ্টা করেছে। এমনি এমনি ভাই হয় না। যাই হোক, আমল আপনাকে করতে হবে। 3 নম্বর, আর দাওয়াত ইলাইহি, যা কিছু আপনি জেনেছেন অন্যকে ওই সেই জানা কথার প্রতি আহ্বান করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। এটা মারাত্মক ব্যাপার। দাওয়াত শব্দটা যখন আসে, দাওয়াত ও তাবলীগ করা, তখন সোজা আমাদের ব্রেনে চড়ে যায় এইটা তো মৌলভী মৌলানাদের কাজ, এটা তো আলেম ওলামাদের কাজ, এটা তো মুয়াজ্জিন সাহেবের কাজ, এটা তো অমুকের কাজ, এটা ধমুকের কাজ। আর বাকি সব যারা দোকানদারি করে, যারা চাষবাস করে, যারা আরও কিছু করে, যারা আরও কিছু করে, যারা হেডমাস্টার, যারা কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, সবারই এখানটাকে গ্রিন কার্ড বানা আছে, গ্রিন কার্ড বানা আছে, সব ছুটি লেগেছে, ছুটি, তাদের কোনো কাজ নেই। দাওয়াতের কাজ কে করবে? মৌলানা সাহেব। দাওয়াতের কাজ কে করবে? মৌলভী সাহেব। দাওয়াতের কাজ কে করবে? ইমাম সাহেব। ঠিকা দিয়েছেন নাকি? ঠিকা মেকে দেওয়া আছে না? কোরআন হাদিসে কোথাও লেখা আছে দাওয়াতের কাজ কে করবে?
কোথাও লেখা নাই। শুনে রাখুন, প্রত্যেক মানুষ যে মুসলিম সবাইকেই নিজের স্তর অনুযায়ী দাওয়াতের কাজ করতে হবে। আপনি যা জানেন নিজে অ্যাপ্লাই করছেন, অন্যকে অ্যাপ্লাই করান আপনার লেভেল অনুযায়ী, আপনার স্তর অনুযায়ী। আপনি যেটুকাই জানেন, আপনি সবচেয়ে বড় দায়ী হচ্ছেন আপনার পরিবারের। আপনার স্ত্রীকে কে দাওয়াত দেবে? আমি। আপনার বৌমাটাকে দাওয়াত দেবে কে? আমি না আপনি? আপনার ছেলেটা বড় হচ্ছে আপনার বাড়িতে ডেলি বেসিসে, তাকে দাওয়াত দেবো আমি না আপনি? আপনাকে দাওয়াত দিতে হবে। আপনার একটা লেভেল আছে, আপনার একটা স্তর আছে, আমাদের একটা লেভেল আছে, আমাদের একটা স্তর আছে। সবাইকে নিজের নিজের জায়গা থেকে দাওয়াতের কাজ করতে হবে। কোনো মহিলারাও ভাবে এই অন্যকে ইসলামের কথা বলা এটা তো আমাদের কাজ না, এটা পুরুষদের কাজ। একদম ভুল ধারণা। মহিলাকেও নিজের লেভেল এবং নিজের স্তর অনুযায়ী তার একটা ফিল্ড আছে, সেখানে তাকে চর্চা করতে হবে। সে যে জানে মহিলা আরেক মহিলাকে বলবে, মহিলারা আরেক মহিলাদের গ্রুপকে বলবে, এবং এইভাবে শেখাতে হবে। যদি প্রথম দুটা গুণ থাকে, ধরুন আমি খুব ইসলাম সম্বন্ধে জানি আর আমি খুব আমলও করি, কিন্তু দাওয়াতের কোনো চিন্তা আমার মাথায় আসে না, দাওয়াতের কোনো পদক্ষেপ নিই না, সমাজ ডুবছে ডুবুকগা, মরছে মরুকগা, আমার কিছু যায় আসে না, আমি ওসব ঝামেলাতে যাব না, আজান হবে মসজিদে যাব, নামাজ পড়বো, আবার বাড়ি চলে যাব, এতটুকুতেও যদি সীমিত থাকে, দাওয়াতের কাজে কোনো ভূমিকা না নেয়, তো সাক্ষী থাকলো মসজিদের ইট পাথর, সে ব্যক্তি কোনো দিন জান্নাতে যাবে না। কারণ চারটাই জিনিস একসাথে জরুরি। দাওয়াতের কাজ করতে হবে এই অর্থে যে আপনি যা কিছু জানতে পেরেছেন, আপনি নিজের জীবনে বাস্তবায়িত করছেন, সেই কাজটাই আপনার পরিসরে আপনি অন্যদেরকে বলতে থাকুন। আপনার ছোট, আপনার বড়, আপনার ছেলে পিলে ইত্যাদি ইত্যাদি বন্ধুবান্ধব, তাকে আপনাকে বলতে হবে। আজ থেকে নেশা মাথা থেকে নামিয়ে এলেন যে দাওয়াতের কাজ কোনো মৌলভী সাহেব আর কোনো আলেম আর কোনো ইমাম সাহেব করবে, তারা করবে, কিন্তু আপনাকেও করতে হবে। 4 নম্বর হচ্ছে যে দাওয়াতের কাজটা পৃথিবীর কঠিনতম কাজের মধ্যেকার একটি। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে আপনি ভালো কথা কাউকে বলতে যাবেন, একজন চোরকে বলবেন যে এই চুরি করা ঠিক নয়, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। একজন মদখোরকে আপনি বলবেন ভাই মদ খেতে হয় না, এই যে কাজের একটা প্রতিক্রিয়া ঘটবে খুব মারাত্মক। আপনাকে মদখোর বলবে না যে শ্বশুর আব্বা খুব ভালো কথা বললেন, বলবে না, বরং গালাগালি করবে আপনাকে। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আপনি চোরকে চুরি করতে নিষেধ করবেন, সে আপনাকে গালাগালি করবে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আপনাকে প্রস্তুত হতে হবে আগে থেকেই যে আমি আমার চোখে যেটাই অন্যায় পড়বে, যেই দুর্নীতি আমার চোখের সামনে পড়বে, আমি তার বিরুদ্ধে আমার শক্তি লেভেল অনুযায়ী আমি তার প্রতিবাদ করব, তাকে বোঝাবার চেষ্টা করব, এবং এটাও মেনে চলতে হবে যে এটা করতে গিয়ে আমার বিরুদ্ধে নানান বিদ্রুপ সমালোচনা হবে, আমাকে গালাগালিও করতে পারে, আমাকে মারতেও পারে, আমাকে তাড়িয়েও দিতে পারে। এইখানে যদি কোনো মানুষ ভাবে ধুর এত বড় রিস্ক আমি নিতে যাব না, এই ঝামেলাতে আমি নেই, তাহলে মনে রাখবেন প্রথম 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি ভালো জ্ঞানী, আপনি ভালো আমল করেন, তারপরে আপনি মানুষকে দাওয়াত দেওয়ার ইচ্ছা হয়, করেন কিছুটা, কিন্তু মান সম্মান হারাবে, মানুষ এটা বলবে ওটা বলবে, খামাখা এটা ওটা হবে, এই ভাবনাতে আপনি সেখানে থেমে গেলেন, আর করবেন না। আর আজ থেকে কাউকে আমি কিছু বলবো না, ভালো কাজের দিকে আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করার কাজটা বন্ধ করে দিলেন। কারণ আপনাকে অকারণে একটা লোক খুব গালাগালি করে, আপনার 14 বংশ তুলে গালাগালি করেছে, আপনি কাতর হয়ে বাড়ির সিদ্ধান্ত নিলেন যে আর আমি কাউকে কোনো কথা বলতে যাব না। মনে রাখবেন সেই লোকটা সেই দিন থেকে তার সমস্ত কৃত কর্মের যেটা ফলাফল পেত সেটা নষ্ট করে দিল, সে জান্নাতে যেতে পারবে না। তা দাওয়াত দেওয়ার পরে আসাবরু আলাল আযা ফিহি, দাওয়াতের পরিপ্রেক্ষিতে যে দুঃখ কষ্ট আপনার ঘাড়ে চাপবে, আপনাকে যে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে, সেই সমস্ত জিনিসকে পোহাতে, তাকে ঝেলতে, তাকে সহ্য করতে আপনি নিজেকে প্রস্তুত রাখুন। আপনি আপনার বডিটা রেখে কি করবেন? ভালো থাকতে চাইবেন, আমাকে যেন কেউ চড় না মারে, থাপ্পড় না মারে, আমাকে অপমান না করে, এই জন্য আপনি অপমান থেকে বাঁচার জন্য এই কাজ বন্ধ করবেন। এর চাইতে বড় অপমান যে আপনাকে জাতি স্তরে হতে হচ্ছে,
ওটা সমাজ নিয়ে যে আপনাকে অপমানিত হতে হচ্ছে, ওইটাকে থামাবে। এটা সুন্দর সমাজ তখনই গড়বে যখন আমরা আল্লাহর জ্ঞান, রসুলের জ্ঞান, দ্বীনের জ্ঞান আনতে পারবো। এটা সুন্দর সমাজ তখনই গড়বে, সেই অনুযায়ী আমরা নিজের জীবনটাকে বাস্তবায়িত করব। সুন্দর সমাজ তখনই গড়বে যখন সেটা একটা সংগ্রামের রূপ ধারণ করবে। এক অপরকে বলা কহা চলা বলি থাকবে, ভালো কাজের দিকে সবাই আহ্বান করবে। মন্দ যখনই সমাজে দেখা দেবে সবাই তার প্রতিরোধ করবে, তার প্রতিবাদ করবে। এবং মরি বাঁচি, আমার মান সম্মান থাক বা না থাক, আমি ওই জায়গায় অটল থাকব। আমার সমাজের কোনো ছেলেকে, আমার বাড়ির কোনো ছেলেকে, কোনো মেয়েকে, কোনো যুবককে, কোনো যুবতীকে আমি ভুল পথে যেতে দেব না। অনেক সময় নিজের বাচ্চারাও নিজের বাবাকে গাল দেয়, নিজের মেয়েরাও নিজের মাকে বাবাকে গালি দেয়। সেটা আপনি জানতে পারতে গেলেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনি আপনার হারিয়ে যাওয়া মান সম্মান আবার ফিরিয়ে পাবেন। কোনো দুশ্চিন্তার কারণ নেই। 1400 বছর পার হয়ে গেছে, তারপরে এইদিকে 800 বছর থেকে আমাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চলছে, কোন ঠাসা করে দেওয়া হয়েছে। তারপরও আমাদের হাতে এখনও কিছু নাই, কোনো ক্ষমতা নাই, তারপরও এটাই আমাদের ক্ষমতা, ঈমান এবং আমল, এটাই আমাদের ক্ষমতা। দাওয়াত এবং সবর, এটাই হচ্ছে আমাদের ক্ষমতা। এই ক্ষমতা যদি আমরা আঁকড়ে ধরতে শিখি, আল্লাহ আকাশের থেকে বৃষ্টি যেমন ফেলে, তেমন আকাশ থেকে আমাদের মর্যাদা আমাদেরকে ফিরিয়ে দিবেন। যদি আপনি আল্লাহকে আল্লাহভাবে বিশ্বাস করতে পারেন, তাহলে এই কথাও বিশ্বাস করেন। কিভাবে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে আপনি বুঝতে পারবেন না। তার পক্ষান্তরে তার বিপরীত দিক যেটা, আমরা যদি এই সব কথা খালি শুনে শুনে থেকে যাই, সামি'না ওয়া আসাইনা, শুনলাম আবার জেকের সেই, এক কানে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে দিলাম। তাহলে আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম মিল্লাতের সাথে যা যা ঘটছে, এটা শুধু ট্রেলার। আসল কি আছে আপনার মনে আছে? গুজরাটের ঘটনা, যেখানে মা বোনদেরকে তাদের পিতার সামনে, স্বামীর সামনে উলঙ্গ করে তার ভিডিও ক্যামেরা বানানো হয়েছিল। আপনার মনে আছে ভাগলপুরের ঘটনা? আপনার মনে আছে মিরাটের ঘটনা? সবচাইতে বেশি যেটা মডেল নিয়ে এসেছে আজকের বিজেপি সরকার, সেটা হচ্ছে স্পেনের মুসলিম গণহত্যা। আপনি কোনোদিন ইতিহাস পড়েছেন যে স্পেনে মুসলিমদের গণহত্যা কীভাবে করা হয়েছিল? ওই প্ল্যান আপনার জন্য তৈরি করা আছে, আমার জন্য তৈরি করা আছে। সতর্ক হন, সাবধান হন। স্পেন মডেলে এখন ভারতবর্ষে কাজ চলছে। তার একটাই শুধু এপ্রিল ফুল। প্রথম এপ্রিল মাসে যেটা ঘটেছিল সেটা হলো কি, সেখানকার বড় ইতিহাস ছোট করে বলছি, সবকে ডাকা হলো মসজিদে, মুসলমানদের যা দাবা আছে সব মেনে নেওয়া হবে, সবাই এসো। একটা মসজিদে সবকে একত্রিত করা হলো। তারপরে সবাই যখন ভেতরে প্রবেশ করেছে, তখন মেন গেট বন্ধ করে দেওয়া হলো, জ্বালানা বন্ধ করে দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। একসাথে হাজার হাজার মুসলিম মসজিদে বসে বসে পুড়ে ছারখার হয়ে গেল। ওই মডেল আপনার ভাবা হয়েছে, ওই মডেল আপনার জন্য আমার জন্য ভাবা হয়েছে। বন্ধুগণ, তাহলে আমরা যদি নিজে বাঁচতে চাই, আমাদের চোখের সামনে আমাদের সোনামণিদের বাঁচাতে চাই, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাই, অন্য কোনো উপায়ে মাথা ঘামাবেন পরে। আপনাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে 100 বারের পরে, তার 100 বার আগে আপনাকে এই চারটাই কাজ করতে হবে। কি? এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি ভালো চান, আপনার আগামী নসলকে যদি আপনি ভালো দেখতে চান, বর্তমানকে যদি আপনি রক্ষা করতে চান, তাহলে সবাইকে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী আল্লাহর জ্ঞান, রসুলের জ্ঞান, দ্বীনের জ্ঞান হাসিল করতে হবে। 2 নম্বরে আপনার যথাসাধ্য আপনি তার উপরে আমল করে যাবেন, সেটাকে নিজের জীবনে বাস্তবায়িত করবেন। নাম্বার 3, যা কিছু আপনি জেনেছেন, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে একটা উদ্যোগ নেন, একটা কমিটি, একটা পরিবেশ তৈরি করুন। সবাই মিলে যেন সমাজে ভালো কাজের দিকে, এক অপরকে ভালো কাজের দিকে লোক আহ্বান করবে। ওয়াতাওয়াসাউ বিল হক, তারা সবাই এক অপরকে ভালো কাজের কথা বলবে। এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, এই ভালো কাজ করতে গেলে অনেক লোক বাধা দিবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তখন আমরা সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব যে না, আমরা যে দিন ধারণ করেছি, যেই দিন পালন করেছি, সেই দিনকে ছড়িয়েই রাখবো, সমাজে জ্যান্ত রাখবো, জীবিত রাখবো। যতই অসুবিধা আসুক আর যতই বাধা সৃষ্টি হোক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ধৈর্য সহকারে সেটা করব। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, তুমি আমাদের সমস্ত রকমের মূর্খামো থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো।
আল্লাহ যেই জ্ঞানের প্রয়োজন, যেই জ্ঞান না হলে তোমাকে পাবো না, যেই জ্ঞান না হলে তোমার তৈরি করা জান্নাত পাবো না, সেই জ্ঞানের ভিক্ষা চাইছি আল্লাহ, তুমি আমাদের সেই জ্ঞানের ভিক্ষা দাও। কর্ম সম্বন্ধে আমলের যে ব্যাপারে আমাদের জীবনে উদাসীনতা এবং অবহেলা চরমভাবে ঢুকে পড়েছে, আল্লাহ গো আমাদের জীবনের সকল ছোট বড় সকল ভাই বোন সকলের জীবন থেকে এই অবহেলা, এই অলসতাকে বিদায় করো এবং আমরা যেন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যে যতটুকু জানি তার প্রতি যেন আমল করতে পারি। আল্লাহ আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে এই স্পিরিট সৃষ্টি করো যেন তারা লাফিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে, সমাজের ভালো কাজের দিকে লোককে আহ্বান করব এবং মন্দ কাজ থেকে আমরা তাদেরকে নিষেধ করব এবং তার থেকে থামার চেষ্টা করব এবং এই পথে যত রকমের সমস্যা তৈরি হবে আল্লাহ আমরা তাকে পোহাতে প্রস্তুত আছি। তারপর আল্লাহ তুমি আমাদের ধৈর্য শক্তি দাও, আমরা ধৈর্য ধারণ করে সেই জায়গায় টিকে থাকতে পারি, সেরকম শক্ত মন এবং শক্ত কলিজা আমাদের দান করো। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইবাদাল্লাহ রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন ওয়া আকিমুস সালাহ।